হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক। আজকে আপনাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। গ্রামের হলুদের বাগান। এই বাগানটাতে এত সুন্দর হলুদ হয়েছে, সেটা কল্পনার বাহিরে। আপনারা দেখতে পাচ্ছেন, হয়তো যারা ক্ষেতখামারি কাজ করেন তারা অবশ্যই বলতে পারবেন এটা একবারে হাই, এর মতো হলুদ তুলনায় হয় না। এটা পুরোটাই একটা ক্ষেত। এই ক্ষেতের মধ্যে যে হলুদ হয়েছে, এটা আসলে আমরা দেখি আমি নিজে অবাক হয়ে গেলাম, এত সুন্দর ক্ষেত হয়েছে। আপনাদেরকে নিচটা দেখাইতেছি, এই দেখতে পাচ্ছেন, অসাধারণ হলুদের ক্ষেত। তারপর হচ্ছে এখন বাজে সকাল 9টা 6 মিনিট, অথচ আমাদের উত্তর অঞ্চলের রংপুর এলাকায় দেখেন কুয়াশা, দেখেন 9টা 6 বাজে, অথচ কুয়াশার জন্য কিছুই দেখা যায় না। আমি রাত্রে যখন আসি তখন এই যে এত কুয়াশা, মানে গাড়ি চালাইতেই পারে না। আর এই যে ধানের ক্ষেতটা, অসাধারণ ধান হয়েছে, এত সুন্দর ধান হয়েছে দেখতে পাচ্ছেন। আর আমরা এই ধানের একটা সিনারি নিলাম, সঙ্গে আমার মামুনি আছে। আম্মু আসো, সামনে যাও। এদিকে তাকাও আম্মু। এইটা আমার মেয়ে, সবাই দেখেন আমার মেয়েকে। আম্মু একটা হাই দাও, বলো হাই। হ্যাঁ, তা আমার আম্মু হাই দিচ্ছে। আমরা এখন একটু জমি পরিদর্শন করতেছি। এটাতে আলু গাড়া হবে, এটাতে আমরা আলু গাড়বো। এই জমি চাষ কমপ্লিট, এখন আলু গাড়বো। আর এটা ধান মানুষের, অবশ্য আমাদের না, কারণ মিথ্যে কথা ভাই বলতে পারবো না, এটা মানুষের, এগুলো খাত আমাদের না। তবে আপনারা দেখেন, আসলে ঢাকা শহরে কোনো কুয়াশা নাই, আর আমাদের রংপুর এলাকায় কুয়াশা কুয়াশা কুয়াশা, আরে কুয়াশা। আর আমার নিজের অবস্থা দেখেন, মানে যদি শীতের কাপড় না নিয়ে আসতাম তাহলে বিপদে পড়ে যেতাম। নামো। এদিকে তাকাই দেখি। আচ্ছা, তুমি আমার দিকে ধরো, মোবাইলটা আমার দিকে ধরো। এই যে আমরা গোবর, এটা হচ্ছে জৈব সার। এইভাবে ধরো, হ্যাঁ, ভিডিও চলতে থাক। দেখো, আমাকে দেখা যায় নাকি? হ্যাঁ, দেখা যায়। হ্যালো দর্শক, এই যে আমাদের জৈব সার, আমরা জৈব সার ফেলেছি। ধানটা উঠে যাওয়ার পরে চাষ করব। চাষ করার পর এটাতে আসলে আলু লাগাবো। তবে আলুর যে দাম, প্রায় 100 টাকা কেজির মতো আলু। এইভাবে 100 টাকা যদি আলুর কেজি হয়, তাহলে আমরা কৃষক কিভাবে বাঁচবো? আর 100 টাকা কেজি আলু যদি গাড়ি, তাহলে বিক্রি কত করব? আসলে এই কৃষকের দিকে এই জিনিসটা সরকারের দেখা উচিত। কারণ বর্তমান সময়ে যে অবস্থা, সব তরকারির দাম বেশি, বাট কৃষক কোনো দাম পাচ্ছে না।